করে কেউ দেয়, যেমন আপনাদের মধ্যে আরও বাইরের প্রোডাক্ট আছে না? আমরা এটা পাশেরটা সমস্যা নাই। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। প্রাইসটা 4000 লিখছেন। এই এমবি কালেকশনের বছর থেকে কতক্ষণ যাওয়ার কথা বলেন? এরকম থাকতে হবে। এবার তো এখানে 2-4টা বের করবেন, আমি আর ঢুকলাম না। আপনারা নিজেরা ট্যাগ করছেন এরকম 2-4টা প্রোডাক্ট। জি ঠিক আছে। আমরা এই ইস্যুগুলো আপনাদেরকে আজকে যেহেতু মানে আমাদের মূল ইস্যু এটা না, বাট পাশাপাশি এই ইস্যুটা নিয়ে আজকে আর আপনাদেরকে ধরছি না, কারণ আমরা আসি ওষুধের ইস্যু নিয়ে। এখন অ্যানালাইজ করে তাহলে আমরা কিন্তু তখন ধরবো, ঠিক আছে? মানে এই জায়গাটাকে বুঝতে পারছেন না, বুঝেন নাই? ইম্পোর্টার তারপর মানুষের লাইফ থ্রেট হয় এমন কিছু করা যাবে না। এখানে করার পরে অন্যান্য যখন ফার্মেসিতে গেলাম, তারা কিন্তু জানে যে পণ্যটা নকল বের হয়েছে বা এই পণ্যটা বাজারে, তা কিন্তু এটা তুলে নেয়। আপনারা কেন স্যার এই ইন্টারন্যাশনাল এজেন্সি স্যার 5 বছর যাবত বিজনেস করা হচ্ছে, ওই কোম্পানির প্রতিনিধি স্যার এখানে জানি না স্যার, এটা হলো 2 নাম্বার। তা আমাদের অবগত করেন না কিংবা লিগাল নোটিশ দেয় না, দেন ইন্টারন্যাশনাল এজেন্সি আদৌ নাই, এরকম কোনো লিগাল নোটিশ দেয় না আমাদের। যেটা করণীয়, কোন ওষুধ আসল নকল সবার আগে আমি যেটা বলবো আপনারা জানেন, অন্য বা অবৈধ যে ওষুধই বলেন সেটা বিক্রয়ের জন্য আইন কি বলে জানেন? আইন কি আনছেন নাকি আনেন না? যে বৈধ সোর্স থেকে আপনারা নেন নাই, হয়তো আপনাদেরকে কাগজপত্র দিয়েছে বৈধ, কিন্তু ওই যে সবাই যেহেতু আসেন একটু বলি, এই প্রোডাক্টটা আমরা এখান থেকে পেয়েছি, কিন্তু এই প্রোডাক্টটা ওরা যে কিনেছে একটা ইনভয়েসের মাধ্যমে কিনেছে। ইনভয়েসটা জালিয়াতি করছে হলো সাপ্লায়ার, তাই তো? সাপ্লায়ার ইনভয়েসটাকে জালিয়াতি করেছে, সে এটা এই নিরালা মোড় থেকে এটা বানায় দিচ্ছে। এই যে ইম্পোর্টার তার নামে, ঠিক তার নাম ঠিকানার প্যাডে এই ইনভয়েসটা দিয়ে, এই এজেন্সি কিন্তু এটা ইম্পোর্ট করে নাই, এটা উনি কিনেছে এক দালালের কাছ থেকে মিটফোর্ডে। তার মানে হচ্ছে তিনি এটা স্বীকার করেছেন যে এই পণ্যটা উনি অবৈধ সোর্স থেকে এনেছে এবং এটা উনি জেনে বুঝে আনছে যে এটা অবৈধ ওষুধ। তো আমরা তাকে খুঁজছি, আমরা তাকেও আইনের আওতায় আনবো। কিন্তু এই ভেজাল বা নকল যে ওষুধ সেটা বিক্রয়ের দায়ে ভোক্তাধিকার আইন অনুযায়ী লাস্ট ফার্মাকে 2 লাখ টাকা জরিমানা করা হচ্ছে এবং ভবিষ্যতে আপনাদের জন্য সতর্ক করা হচ্ছে এই ধরনের ভেজাল নকল বা অবৈধ কোনো পণ্য বা ওষুধ যেন এখান থেকে বিক্রয় না হয়। আপনারা এই মর্মে একটা বুঝতে থাকবেন। আর আরও কিছু ইনস্ট্রাকশন দিলাম, এই যেগুলো এমআরপি সংক্রান্ত, এগুলো আপনারা মানবেন। আমরা কিন্তু মাঝে মাঝে আপনাদের এটা মনিটর করবো যে আপনারা ঠিকঠাক করছেন কিনা, আপনাদের আস্থা ভরসার জায়গাটা যেন ঠিক থাকে। জি স্যার, ঠিক আছে। আমাদের কাছে বিশেষ করে গত বৃহস্পতিবার রাতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট স্যারের নির্দেশনায় আমরা একটা অভিযোগ পাই, সেই অভিযোগের ইনভেস্টিগেশনে আছি। আমরা এখান থেকে কিছু ওষুধ জব্দ করে নিই, যেটা বাইরের দেশে বিশেষ করে জার্মানির বলে এখানে বিক্রি হয়েছিল, এবং সেই ওষুধটা একজন পেশেন্টের বডিতে পুশ করা হয় এবং তার কিছু সাইড এফেক্ট দেখা যায়। তো সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা এখান থেকে ওষুধ জব্দ করে যে সেটা নিয়ে আমরা একটু ইনভেস্টিগেট করি, এবং সেটা থেকে আমরা একটা ভয়াবহ চিত্র এখানে পেয়েছি। সেটা হচ্ছে যে ইম্পোর্টারের স্টিকার দেওয়া এবং যে কোম্পানির নামে ওষুধগুলো আসছে
সেই লাস ফার্মাতে যে আমরা ইনভয়েসটা পেয়েছি, এটা যিনি দিয়েছেন, যে কোম্পানির প্রতিনিধি, আমরা তাদের সাথে যোগাযোগ করে কথা বলি এবং খোঁজ খবর নিয়ে যেটা জানতে পারলাম ফাইনালি, যে সেই লোকটা তাকে এখানে ভুল একটা জালিয়াতি করে ভুয়া ইনভয়েসের মাধ্যমে তারা নকল ওষুধ এখানে সরবরাহ করেছিল লাস ফার্মাতে। তো আমরা সেই যে সোর্সটা, আমরা সেটাকে খুঁজছি এবং এই অবৈধ এবং যে নকল বা ভেজাল ওষুধ সেটা বিক্রয়ের দেয় আমরা লাস ফার্মাকে ভোক্তা অধিকার আইন অনুযায়ী 2 লাখ টাকা জরিমানা করেছি এবং এটা যারা সাপ্লাই দিয়েছে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। এবং এটার একটা চক্র রয়েছে যেটা হয়তো সেই ঢাকা থেকে এগুলো বিভিন্ন হকারের মাধ্যমে এটা বিভিন্ন জেলায় এটা সরবরাহ করা হয়েছে, আমরা এমন তথ্য পেয়েছি। আমরা সেগুলোকে তদন্তের মধ্যে রাখছি, সবাইকে আমরা আইনের আওতায় আনবো। আর আমাদের এই যে অভিযোগটা, এটা আমরা এখানে জরিমানার মাধ্যমে এটা নিষ্পত্তি করলাম।